বেশ কিছুদিন থেকে আমার মনে হচ্ছিল যে আমি ওই সহি আকিদায় চলে যাই, মানে সহি আকিদা বলতে আহলে হাদিসে চলে যাই। ভাবছি ওরা একদম সহি আকিদার কোরআন হাদিস থেকে কথা বলে, তো ভাবলাম যে যাই, কি করবো, এতদিন থেকে তো মানে সবাই মানে শিরক করছিলাম, বেদাতি আমরা, তো যাক এই সমস্ত কিছু ছেড়ে দেবো। ভাবলাম যে তাহলে দেখি যে, তো যখন আমি এই ভিডিওটা দেখলাম, দেখার পরে কিনা আর ভাই মন চাইলো না। কারণ এরা নিজেদের মধ্যে 19টা দল, কিন্তু আমি বলছি না, ঠিক আছে আপনি শুনেন ভিডিও, মানে একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন, ভিডিও রিলেটেড, অন্য কিছু না, ঠিক আছে? আপনি ভিডিওটা দেখেন। ইসলাম তো একভাবে একটাই, ঠিক না? কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি, মানে বিভিন্ন রকম শুনি স্যার। মানুষ তো অনেক সময় বিভ্রান্ত হতে পারে। এই জিনিসটা কিভাবে মনে করেন করা যায়? মুসলমানদের মধ্যে এত দরকার, ইসলাম তো একটাই রাস্তাই, আর এর সংক্ষিপ্ত উত্তর একটাই, পবিত্র কোরআন। আসুন আমরা পবিত্র কোরআন ও সৈয়দ জালকে জীবন গড়ি। শেষ কথা এখানে শেষ। আসুন আমরা পবিত্র কোরআন ও সৈয়দ জালকে জীবন গড়ি। শেষ কথা এখানে শেষ। এই সালাফিদের মধ্যে 14 দল হয়ে গেছে এখন। ফতোয়াবাজি আপনার কাছ থেকে শিখা লাগবে না। সালাফিদের মধ্যে বলছে, এক সালাফি বিদ্যান বলছে 2 আযান চলবে, আর একজন বলছে চলবে না, দুজনেই সালাফি। কাকে থেকে ফতোয়া নেবেন? একজন বলছে যে 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে, 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকা, আর একজন বলছে দিতে হবে না। দুজনেই সালাফি আলেম। বুঝেননি কথা? একজন বলছে আকিকা দিতে হবে, আর একজন বলছে আকিকা দিতে হবে না। একজন বলছে রুকু পেলে রাকাত হবে, আর একজন বলছে রুকু পেলে রাকাত হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আর একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ। দুজনেই সালাফি আলেম। একজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, আর আরেকজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়। দুজনেই সালাফি আলেম। একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে, আর একজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না। দুজনেই সালাফি আলেম। ফতোয়াবাজ আমাকে শিখাচ্ছেন, আগে আপনি ঠিক হন, তারপরে ফতোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদআত, আর একজন বলছে বেদাত বলার সুযোগ নেই, ইজতিহাদি মাসালা। দুজনেই সালাফি আলেম। সবাইকে আসো, আমি ফতোয়া দেওয়া শিখিয়ে দিব। ফতোয়া কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দল কয়টা দল জান্নাতে যাবে বলেছেন?